কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসীরা বাংলাদেশের মসনদে আর জায়গা দখল না করতে পারে। এর জন্য যদি আমাদেরকে আপ্রাণ চেষ্টা চালাতে হয়, যদি আপনার আমার জান মালও দিতে হয়, কারা কারা রাজি আছেন দুটি হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইরা, খুবাইব চেষ্টা চালিয়ে যেতে লাগলো মক্কা মদিনা থেকে দুর্নীতির শিকড় চিরদিনের জন্য উঠিয়ে ফেলতে হবে। আবু জেহেলরা চেষ্টা করলো খুবাইবকে জেলখানার ভিতরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে হত্যা করে দিতে হবে। তাহলে খুবাইবের এই মিশন এই মক্কা মদিনায় আর পাশ হতে পারবে না, সফল হতে পারবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই আবু জেহেলের দলেরা হযরত খুবাইবকে গ্রেফতার করলো। খুবাইবকে তারা বন্দী করে নিল, জেলখানার ভিতরে তারে ঢোকায় দিল। আর রাষ্ট্রীয়ভাবে এমন একটা বিল পাস করে দিল, জেলখানার ভিতরে খুবাইব থাকবে, কিন্তু খুবাইবের জন্য কোন খাদ্য, কোন পানীয় ওই জেলখানার ভিতরে যেন না দেওয়া হয়। প্রিয় বন্ধুরা আমার, হারিসের করলাম ওই জেলখানার দরজা দিয়া, জানলা দিয়া তিনি উকি মেরে মেরে দেখতে থাকলেন। আরে বুখারী শরীফের হাদিস, হযরত হারিসের কন্যা বলছে, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম দিয়ে বলি, আমি যখন হযরত খুবাইবকে জেলখানার ভিতরে যখন বন্দী করা হয়েছিল, মক্কার বাজারে কোন প্রকার ফলমূল খুঁজে পাওয়া যেত না, কিন্তু আমি দেখতাম এমন সর্বপ্রকারের জান্নাতি ফলগুলি হযরতে খুবাইবের সামনে চলে আসতো। হযরতে খুবাইব এই ফলগুলি খাওয়ার পরে আরো বাকি ফলগুলি আপনার বেঁচে যেত। জোরে জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই আপ্যায়ন কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মুসলমানেরা, পরম করুণাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এইটা খুবাইবের জন্য আপ্যায়ন। হযরতে খুবাইবকে তারা শর্ট করে দিচ্ছে আলোচনা, হযরতে খুবাইবকে তারা হত্যা করে দিল, শহীদ করে দিল। সম্মানিত ভাইরা আমার, হযরতে খুবাইবকে তারা শহীদ করে নাই, শুধুমাত্র শহীদ করে তারা ঠান্ডা হয় নাই, তারা ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইবকে হত্যা করার পরে শুলে চড়িয়ে হত্যা করার পরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত খুবাইবের লাশকে ওই কাফিরি বেঈমানেরা ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। কাফের বেঈমানদের কাজ কামগুলি এই ধরনের হয়। কথা বলেন না কেন? হত্যা করার পরে, হযরতে খুবাইবকে শহীদ করার পরেও 40 দিন পর্যন্ত খুবাইবের লাশকে তারা ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, হযরতে খুবাইব শাহাদাত বরণের সময় বলে গেলেন, ও নবীর সাহাবীরা, আমি এখন শহীদ হয়ে যাব,
তোমরা আমার জন্য দোয়া করে দিও, এ সংবাদ আমার বিশ্ব নবীর কাছে পৌঁছাই দিও, কারণ আমি খোবাইব, আমি জান্নাতের সুঘ্রাণ এই মুহূর্তে আমার নাকের মধ্যে পাইতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চলে যায় ওরা আর কি ফিরে আসে? জোরে বলে আসে? হারিয়ে যাব একদিন আমি, রব না বেশি দিন এই মাঝেতে। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি তোমাদেরই। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। 40 দিন পর্যন্ত খোবাইবের লাশকে ঝুলিয়ে রেখেছে কাফেররা। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, সাহাবীরা, আমার সাহাবীরা, খোবাইবকে তারা শহীদ করে দিয়েছে শুধু ন্যায়ের পক্ষে থাকার কারণে, ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার কারণে। ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, খোবাইবের লাশকে 40 দিন পর্যন্ত তারা ঝুলিয়ে রেখেছে। কে বা কারা আছো? আমি তোমাদের জন্য আদেশ করছি, খোবাইবের লাশকে ওখান থেকে আমি নবী আমার সামনে হাজির করে দিতে হবে। এই দায়িত্ব কে পালন করতে পারো? আমি নবী আমার সামনে দাঁড়ায় হাতটা উঁচু করে দেখিয়ে দাও। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহ তাকবীর। প্রধান বক্তার আগমন। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি এই কথা বলার পরে দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। হযরত খোবাইবের লাশকে যারা ঝুলিয়ে রেখে ওই জায়গায় তারা পাহারাদার সৈন্য হয় নাই। ওই খোবাইবের লাশের চতুর্দিকে 40 জন আপনার জওয়ান 40 জন সৈন্য অস্ত্র নিয়ে খোবাইবের লাশের চতুর্দিকে তাহারা পাহারায় রয়েছে। রাসূল বললেন, সাহাবীরা রে, ওই 40 জনের চোখ ফাঁকি দিয়া কৌশল অবলম্বন করে আমার খোবাইবের লাশটা আমি বিশ্ব নবীর কাছে হাজির করে দাও। কে কে এই দায়ে ভার নিতে চাও, দায়িত্ব নিতে চাও? আমি নবী আমার সামনে সেই সাহাবী গণ দাঁড়িয়ে দাও। একবার জোরে জোরে বলুন মারহাবা। আচ্ছা বলেন, এটা কি খুব সহজ ব্যাপার? সহজ ব্যাপার? 40 জন অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে, কি বলেন? সেই জায়গায় যে ওই লাশ নিয়ে চলে আসা, ব্যাপারটাকে সহজ? জোরে বলেন সহজ? বন্ধুগণ আমার, ওই লাশ যদি আপনাকে আমাকে বলা হয় নিয়ে আসার জন্য, তাহলে কারা কারা নিয়ে আসতে পারবেন? একটা হাত উঁচু করে দেখান। আমার মনসুর ভাই পারবে? পারবেন ভাই? ভাইরা আমার, বাবাদের, বিশ্বনবীর 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন। একজনের নাম হলো জুবায়ের, আর একজনের নাম হযরত মিকদাদ। সুবহানাল্লাহ বলেন। এই জুবায়ের এবং মিকদাদ, এই 2 জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি অনুমতি দিয়ে দেন। ও নবী গো, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমরা রওনা হয়ে যেতে চাই। আর আপ্রাণ চেষ্টা
চেষ্টা করব খোবাইবের লাশ বিশ্বনবীর সামনে হাজির করে দেওয়ার জন্য। একবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা মারহাবা? প্রিয় বন্ধুগণ, আমার দুইজনকে নবী অনুমতি দিলেন। গাড়ি ঢুকতে পারছে না, এই যে বাইকগুলো সরানোর জন্য রাস্তা ক্লিয়ার করতে হবে। ওইগুলোই আলোচনার ভিতরে বারবার বললে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, গাড়ি ঢুকতে পারছে না। স্বেচ্ছাসেবকরা রাস্তা ক্লিয়ার রাখবে, মাইকে বললে হয় স্বেচ্ছাসেবক ক্লিয়ার করবে। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছো তোমরা রাস্তা দিকে খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, এবং যারা গাড়ির চালক তাদেরকে আহ্বান করব যে আপনারা রাস্তার উপরে গাড়ি ঘোড়াগুলো রাখবেন না। খুব আপত্তিকর বিষয় এটা, যে আলোচনার ভিতরে এইগুলো বলা যায় না। স্বেচ্ছাসেবক যারা তোমরা চেষ্টা করো, আর যারা গাড়িগুলো চালাচ্ছেন আপনারাও একটু বিবেচনা করেন। সম্মানিত ভাইরা, তাহলে খেয়াল করুন, দুইজন সাহাবী রাসূলের কাছে অনুমতি নিলেন, দোয়া চাইলেন, রওনা হয়ে গেলেন। রাত যখন হয়, হযরতে জুবাইর, হযরতে মিকদাদ এরা চলতে থাকেন। দিন যখন হয়ে যায়, সূর্য যখন উঠে যায়, তখন তারা আত্মগোপনে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এক কথায় রাতের বেলায় চলাচল করে, রাতের বেলায় চলেন, দিন হলে তারা থেমে যায়। খেয়াল করবেন, 40 দিন আগে হযরতে খুবাইবকে হত্যা করা হয়েছে শুলে চড়িয়ে, এবং 40 জন অস্ত্র সহ পাহারাদার লাশকে চতুর্দিকে পাহারা দিচ্ছে। হযরতে খুবাইবের লাশকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। রাসূলের নির্দেশ ক্রমে দুইজন প্রখ্যাত সাহাবী রওনা দিয়েছেন লাশকে এনে রাসূলের সামনে হাজির করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে এনারা চলমান, লাশটি ঝুলন্ত অবস্থায়। কথা বলুন, ঠিক না ঠিক? সবাই মনে রাখবেন, আল্লাহ চাইতো এখান থেকে আবার শুরু করা যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, তবে তার আগে একটি কথা বলতে চাই। দেখুন, যে সমাজের দুর্নীতি, সমাজের জঞ্জাল, সমাজের আবর্জনা, এইগুলি যদি দূর করতে হয়, তাহলে প্রথমে লাগে আপনার উদ্যোগ, পরিশ্রম, দ্বিতীয়ত অর্থ ব্যয় করতে হয়। কথা বলুন, ঠিক না ঠিক? এই অর্থগুলি ব্যয় করতে হয় মরার পরে। হ্যাঁ, বা আপনারা তো ভালোই জানেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অর্থ ব্যয় করতে হয় কি মরার আগে না পরে? বাহ, তো ভালোই জানে ভাই, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলে দিলেন, বান্দারা, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক তোমাদেরকে কাউকে সম্পদের মালিক বানিয়েছেন, কাউকে আপনার মাগুরাই মাহফিল করলাম, সেই মাহফিলের সভাপতি মহোদয় ফজরের নামাজ আদায় করে যখন আসলাম, বাড়িতে আসার পরে উনি বললেন, হুজুর, আল্লাহ পাক আমার খুব বেশি সম্পদ দেয় নাই, তবে সামান্য কিছু দিয়েছেন, সামান্য কিছু দিয়েছেন। আমি বললাম, কেমন? আমি বললাম যে, আচ্ছা মান্যবর সভাপতি, আপনার এই ভিটা বাড়ি তো অনেক লম্বা দেখছি, ভিটা বাড়ি কতটুকু? উনি বললেন, হুজুর, আল্লাহ পাক শুধু ভিটা বাড়ি, বাগান বাড়ি দিয়েছেন আমার 50 বিঘার মতো। কত? 50 বিঘা। আর আনুষঙ্গিক যেসব সম্পদের বিবরণ উনি দিলেন। আবার দেখা যাচ্ছে
যে এমন ব্যক্তি রয়েছে কোন রকম ছোট্ট একটা কুড়ি ঘর বেঁধে বসবাস করে, আর কিছুই নাই। কথা বলুন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, কাউকে আল্লাহ ধনী